যারা সত্যিকারের কিছু করে তারা বেশি কথা বলে না। টমাস এডিসন। এই একটি কথাই আমাদের এক গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। বেশিরভাগ মানুষ মনে করেন সফল হওয়ার জন্য বেশি কথা বলতে হয়, নিজেকে সবার সামনে তুলে ধরতে হয়। আবার কিছু মানুষ মনে করেন বুদ্ধিমানেরা কথা কম বলেই সফলতা পেয়েছে। কিন্তু আসল সত্যিটা কি? সফলতার সাথে কি বেশি বা কম কথা বলার কোনো সম্পর্ক আছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গভীর কারণ? আসুন একটি গল্পের মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করি। আশিক নামের এক বুদ্ধিমান ও পরিশ্রমী ছেলে ছিল, যার চোখে ছিল বড় বড় স্বপ্ন। কিন্তু তার একটি অভ্যাস ছিল, সে তার ভবিষ্যৎ পরিকল্পনা, নতুন শেখা জ্ঞান এবং ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা সবকিছুই সবার সাথে শেয়ার করত। সে ভাবত এতে সে আরও অনুপ্রাণিত হবে এবং মানুষের প্রশংসা তার ভালোই লাগত। কিন্তু এত বড় বড় কথা বলার পরেও আশিকের জীবনে সাফল্য আসছিল না। পরীক্ষায় সে ভালো করতে পারছিল না, তার স্বপ্নগুলো অধরাই থেকে যাচ্ছিল। ধীরে ধীরে সে হতাশ হয়ে পড়ল এবং তার সমালোচকেরা তাকে নিয়ে হাসাহাসি শুরু করল। মন খারাপ করে আশিক একদিন তার দাদুর কাছে গেল। দাদু তার সব কথা শুনে বললেন, নাতি, সবাইকে তোমার স্বপ্নের কথা বলে বেড়ানোর জন্যই আজ তুমি আগ্রহ হারিয়ে ফেলছ। এরপর দাদু তাকে একটি কৃষকের গল্প শোনালেন। রহিম নামের এক গরিব কিন্তু কঠোর পরিশ্রমী কৃষক ছিল। তার স্বপ্ন ছিল একদিন সে বড় একটি খামার তৈরি করবে। সে প্রতিদিন কঠোর পরিশ্রম করত এবং তার আয়ের প্রতিটি পয়সা জমিয়ে রাখত। কিন্তু তার একটি অভ্যাস ছিল, সে কখনো নিজের পরিকল্পনা বা স্বপ্ন নিয়ে কারো সাথে কথা বলত না। গ্রামের মানুষ তাকে নিয়ে ঠাট্টা করলেও সে শুধু হেসে বলত, ঠিক সময়ে সব বুঝবে। বছরের পর বছর কেটে গেল। রহিম তার জমানো টাকা দিয়ে ধীরে ধীরে জমি কিনল, ফসল ফলালো এবং অবশেষে একটি সুন্দর খামার ও বাড়ি তৈরি করল। তার এই নীরব সাফল্য দেখে পুরো গ্রাম অবাক হয়ে গেল। একদিন তার এক বন্ধু জিজ্ঞেস করল, সে কেন কখনো নিজের পরিকল্পনা নিয়ে কথা বলেনি? রহিম হেসে উত্তর দিল, যখন কেউ নিজের পরিকল্পনা নিয়ে বেশি কথা বলে তখন দুইটি জিনিস হয়। এক, কিছু মানুষ তোমাকে হিংসা করে নিরুৎসাহিত করার চেষ্টা করে। দুই, কথা বলার মাধ্যমে তোমার মস্তিষ্ক এক ধরনের তৃপ্তি পেয়ে যায়, যা তোমাকে আসল কাজটি করার আগেই এক ধরনের মিথ্যা সফলতার অনুভূতি দেয়। এতে কাজ করার আসল শক্তি ও আগ্রহ কমে যায়। আমি চেয়েছিলাম আমার সফলতাই আবার উত্তর হবে। দাদুর মুখে এই গল্প শুনে আশিক নিজের ভুল বুঝতে পারল। সে তার শক্তি কাজের চেয়ে কথাই বেশি ব্যয় করছিল। সেদিন থেকেই আশিক নিজেকে বদলে ফেলল। সে নিজের পরিকল্পনা নিয়ে কথা বলা বন্ধ করে দিল এবং সমস্ত মনোযোগ ও শক্তি নিজের লক্ষ্যে কাজে লাগাতে শুরু করল। অপ্রয়োজনীয় আলোচনা এড়িয়ে সে শুধু পড়াশোনা আর নিজের স্বপ্নপূরণের দিকে মন দিল। কয়েক মাসের মধ্যে তার মধ্যে এক অসাধারণ পরিবর্তন এলো। তার আত্মবিশ্বাস বেড়ে গেল এবং ফাইনাল পরীক্ষায় সে স্কুলে প্রথম হল। কয়েক বছর পর আশিক এক সফল উদ্যোক্তা হয়ে উঠল। তার সাফল্যই তার পরিচয় হয়ে দাঁড়াল। এই গল্প আমাদের শেখায় যে কথা কম বা বেশি বলাটা যার যার ব্যক্তিত্বের উপর নির্ভর করে, কোনোটিই খারাপ নয়। কিন্তু বিশেষ করে নিজের স্বপ্ন, লক্ষ্য আর পরিকল্পনা এসব বিষয় নিজের মধ্যেই রাখা উচিত, যতক্ষণ না আপনি সেগুলোর উপর কাজ করে কিছু ফলাফল তৈরি করতে পারছেন। কারণ অনেক সময় আমরা কথা বলেই তৃপ্তি পেয়ে যাই, আর সেই তৃপ্তি আমাদের কাজের গতি কমিয়ে দেয়। নিজেকে এমনভাবে গড়ে তুলুন যেখানে আপনার কাজই হবে আপনার ভাষা, আপনার সাফল্যই হবে আপনার উত্তর। মনে রাখবেন, কথা নয়, কাজেই মানুষের পরিচয়। বড় কথা বললেই বড় হওয়া যায় না, বড় হতে হলে কথাকে বাস্তবে রূপ দিতে হয়।